আপনারা অনেকেই স্প্যাম করেন কিন্তু স্প্যামটা কি সেটাই জানেন না। তো আজকে আপনাদের সাথে স্প্যাম সম্বন্ধে আলোচনা হবে ইনশাআল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর স্প্যাম সম্বন্ধে জেনে যাবেন। আর ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন বা নিজেরাও স্প্যাম সম্বন্ধে জেনে শুনে বুঝে ফেসবুকে সঠিক গাইডলাইন জেনে শুনে বুঝে তারপরে প্ল্যাটফর্মে কাজ করার চেষ্টা করবেন। আপনি যদি সঠিক গাইডলাইন মেনে জেনে শুনে বুঝে কাজ করেন তাহলে আপনি প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন। তাই অতএব আমি আপনাদেরকে বারবারে বলি আপনারা ফেসবুকের সঠিক গাইডলাইনগুলোকে মেনে জেনে শুনে বুঝে তারপরে কাজ করবেন, ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনি যদি গাইডলাইনগুলোকে আগে জেনে নেন তাহলে আপনি আর ভুল করবেন না, কিন্তু আপনি যদি ভুল করার পরে গাইডলাইনগুলোকে জানার চেষ্টা করেন তাহলে কিন্তু তখন আর আপনার ভুলটাকে সমাধান করা অনেক কঠিন একটা ব্যাপার। তো অতএব আগে গাইডলাইনগুলোকে জেনে শুনে বুঝে তারপরে কাজ করুন, ইনশাল্লাহ আপনি এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন। তো আসেন আমরা চলে যাই স্প্যাম কী আর কী করলে স্প্যাম হয় সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নাম্বার ওয়ান, আপনি নিজের ভিডিওতে নিজে অনেকে আছেন শেয়ার দেন, 50টা 60টা করে শেয়ার দিয়ে দেন, 100-150 শেয়ার দিয়ে দেন। আমি আজকেও দেখছি একজনে একটা ওনার ভিডিওতে উনি 450টা শেয়ার দিয়ে রাখছে নিজের ভিডিওতে নিজে, কিন্তু ওনার ভিউ হলো মাত্র 80টা। এই কাজ কখনোই করা যাবে না, নিজের ভিডিও নিজে কখনোই শেয়ার দেওয়া যাবে না, তাহলে এটাকে ফেসবুক স্প্যাম হিসেবে নেয়। আর স্প্যাম যখন হয় তখন ফেসবুক আপনাকে একটা পলিসি ইস্যু ধরিয়ে দিয়ে দেয় বা একটা স্টিক দিয়ে দেয়, তখন রিকমেন্ড সাসপেন্স চলে আসে বা বিভিন্ন রকম প্রবলেম চলে আসে পেজে, তখন আর আপনি এই পেজ থেকে কখনোই মনিটাইজেশন নামে সেই সোনার হরিণটি আর পাবেন না। তো অতএব নিজের ভিডিও নিজে কখনোই শেয়ার দেওয়া যাবে না যদি আপনি এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে চান বা এখান থেকে সোনার হরিণটি পেতে চান। ইনশাআল্লাহ সঠিকভাবে করার চেষ্টা করবেন। নাম্বার 2, আপনারা অনেকে আছেন একই কমেন্ট বারবার করেন, যেমন কমেন্টের রিপ্লাই দিতে যায় আমরা বলি, অনেক সময় বলি ধন্যবাদ 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 ধন্যবাদ। এইভাবে একই কমেন্ট বারবার করতে পারবেন না। আপনি যখন একটি কমেন্ট করবেন ধন্যবাদ, দ্বিতীয় কমেন্টটা আপনাকে ঘুরে করতে হবে যে আলহামদুলিল্লাহ বা অসাধারণ সুন্দর, বা এইভাবে বিভিন্নভাবে আপনাকে কমেন্টটা ঘুরে ঘুরে বলতে হবে বা করতে হবে, তাহলে আর স্প্যাম হবে না। আপনি যদি একই কমেন্ট বারবার করেন তাহলে ফেসবুক এটাকে স্প্যাম হিসেবে নেয়। আর স্প্যাম হিসেবে যখন নেয় তখন আপনাকে একটা পলিসি ইস্যু ধরিয়ে দিয়ে দেয় বা আপনার পেজে একটা স্টিক দিয়ে দেয়, তখন রিকমেন্ড সাসপেক্ট চলে আসে বা আপনার পেজে বিভিন্ন রকম ইস্যু চলে আসে, তখন আর আপনার পেজে কাজ করলেও কোনো লাভ হবে না, কারণ এখান থেকে আপনার সফলতা অর্জন করতে পারবেন না। যখন স্টিক দিয়ে দেয় বা পেজে রিকমেন্ড সাসপেক্ট চলে আসে তখন আপনার পেজটি আর অন্যদের মাঝে পাবলিশড হয় না, ফেসবুক এটাকে পাবলিশ করে না। তখন আপনার ভিডিও যদি কেউ নাই দেখে তাহলে আর কীভাবে অন্যরা আপনার ভিডিও দেখবে বা অন্যরা আপনার ভিডিওতে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। ভিডিও না দেখলে তো কেউ আপনার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে পারবে না। তো অতএব এই কাজগুলো করা যাবে না কখনো। আপনার ভিডিও যদি ঝাপসা দেখা যায় তাহলে ফেসবুক এটাকে স্প্যাম হিসেবে নেয়। স্প্যাম হিসাবে নিলে আপনি আর এখান থেকে কোনো সফলতা অর্জন করতে পারবেন না। তো অতএব আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন ভিডিও করবেন আপনার ভিডিও কোয়ালিটি এবং আপনার ভিডিও যেন ক্লিয়ার দেখা যায়, তাহলে ইনশাআল্লাহ আপনি এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন। নাম্বার 4, একই ভিডিও একের অধিক আপলোড করা যাবে না। একই ভিডিও যদি আপনি একের অধিক আপলোড করেন তাহলে সেটাকে রিইউজ হিসাবে আপনাকে একটা স্টিক দিয়ে দিবে বা আপনাকে একটা পলিসি ইস্যু ধরিয়ে দিয়ে দিবে, তাহলে আর আপনি কখনোই এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন না, কারণ আপনি কখন যে আপনি মনিটাইজেশন পাবেন না। তো অতএব আপনাকে খেয়াল রাখতে হবে আপনার একটা ভিডিও যেন একবারের বেশি দ্বিতীয়বার আপলোড না হয়, রিইউজ কোনোভাবে হতে পারবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন সাথে সাথে ওই ভিডিওটা মোবাইল থেকে ডিলিট করে দিতে হবে। ডিলিট যদি না করেন কোনোভাবে যদি ভুলক্রমে ওই ভিডিওটা আবার কোনোভাবে রিইউজ হয়ে যায় বা আরেকবার আপলোড হয়ে যায়, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে স্প্যাম হিসাবে একটা ইস্যু ধরিয়ে দিয়ে দিবে বা আপনার পেজে একটা স্টিক দিয়ে দিবে বা রিকমেন্ড সাসপেন্ড হয়ে যেতে পারে, তাহলে আপনি আর কখনোই এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন না। তো আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করতে আসছি বা সফলতা অর্জন করতে আসছি, আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে সঠিকভাবে কাজ করতে হবে বা ফেসবুকের যে গাইডলাইনগুলোকে আছে সেই গাইডলাইনগুলোকে মেনে তারপরে কাজ করতে হবে। আপনি যখন ফেসবুকের সঠিক গাইডলাইনগুলোকে মেনে কাজ করবেন তখন আপনি এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন। তো অতএব ইনশাআল্লাহ আমরা সবসময় আমি যে সাইটটি আপনাদেরকে পরামর্শ দিয়েছি সেই সাইটটি পরামর্শ আপনারা সঠিকভাবে মানার চেষ্টা করবেন বা সঠিকভাবে কাজ করার চেষ্টা করবেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটু শেয়ার করে দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আপনিও উপকৃত হবেন এবং অন্যরা যেন উপকৃত হতে পারে সেই সুযোগটুকু করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।